না এসে গেলে স্যার একটা কিচ্ছু থাকছে না বাঁধলে হু হু শব্দে যাচ্ছে অনেক দেখতে পাওয়া যাচ্ছে পুরো মাটি একদম জমে গেছে। আরেকটু দাও আর উপায় নেই, কোনো উপায় নেই। অনেক কাপড় দিচ্ছে তো, ভালো কাপড় দিচ্ছে তো, হাত মুড়ে যাচ্ছে, একটু কাজ করার পরে হাতগুলো মুড়ে যাচ্ছে না, হাতগুলো মুড়ে যাচ্ছে না। একটু ঘাস নিচ্ছে, ছেড়ে যাবে তো, কিছু পার কেটে গেলে এই বলছি এই পাটটা কিন্তু ধাস নিচ্ছে। জয়েন্ট বিউরো ফোন করে জয়েন্ট সাহেব বলছি পরিস্থিতি খুব ভয়াবহ, মনে হয় পার ছুটিয়ে দেবে। আমি দাঁড়িয়ে আছি, আপনি ছবি পাঠাচ্ছি, একটু দেখুন না। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কিন্তু কামারপুকুরের পরিস্থিতি খুব ভয়াবহ। মানে আমার মনে হয় পুরো এইখানটাতে যা অবস্থা হয়ে আছে, কারুয়ে দাঁড়িয়ে আছি আমি, এ বাঁধ ছুটে যাবে এরকম পরিস্থিতি অলরেডি ধাস নিয়ে নিয়েছে। ঠিক আছে, হাজার হাজার দিকে চলে যাবে, ক্ষতিপূরণ দিয়ে এটা উঠতে পারবে না। হ্যাঁ কিন্তু আমার মনে হয় না যে কাল সকাল অবধি থাকবে। যা পরিস্থিতি আছে চাষিদের মাথায় হাতে আছে, একটা বাঁধের যা পরিস্থিতি হয়েছে, এই বাঁধটা মনে হচ্ছে ছুটবে, পুরো একদম পুরো ধাস নিয়ে নিয়েছে। আমাদের কিছু আপত্তি করা যেতে পারে। শাখা ক্যানেল যদি আপনি একটু আরেকবার ফোন করুন, যে যদি কোনো ব্রাঞ্চ ক্যানেল থাকে, ঠিক আছে, মানে ব্যাঙাই পর্যন্ত ক্যানেলটা আপনার পুরোপুরি রিনোভেশন করা আছে আর কি। ঠিক আছে, যদি কোনো ব্রাঞ্চ ক্যানেল থাকে, ওরা যেন জলটাকে ওই দিকে বাইপাস করে, তাহলে এই দিকের জলের ফ্লোটা যদি কমে তাহলেও হয়তো কমতে পারে। এইটা একটু বলুন, যদি কোনো গেট থাকে গেটগুলো যেন ওপেন করে। ব্যাঙাই ক্যানেলই এটা, ব্যাঙাইয়ের ক্যানেলটাই, কিন্তু ব্যাঙাই পর্যন্ত আপ টু ব্যাঙাই অবধি যদি কোনো গেট থাকে, সাবসিকুয়েন্ট যদি কোনো গেট থাকে, সেইগুলো ওপেন করে জলটাকে যদি একটু ওই দিকে ফ্লো করা যায়, সামান্যতম হলেও উপকার হবে, নাহলে মাছ ছুটবে কিন্তু। হ্যাঁ, এটা একটু বলুন প্লিজ। 2 নম্বর টাকাটা ক্যানেলটা ঝাললে পারে তো তখন হয়ে যাবে। মানে আমরা অনেক আমি বেঁধে দিচ্ছি, এখানটা উপযোগে আমি। হ্যাঁ, এখানটা একটু বেঁধে দিন, আমি দেখছি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি দেখছি ওইটাকে ডাইভার্ট করাচ্ছি ফ্লোটাকে, তাহলেও কিছুটা কমবে অন্তত। এই সাইডটা যদি টিন ফিন দিয়েও মানে মুখটা যদি ক্লোজ করা যেত না তাহলেই। আচ্ছা বলছি সিমেন্টের বস্তা আছে কারোর কাছে? বস্তা 10-20টা বার করতে হবে ঘর থেকে। তাহলে সিমেন্টের বস্তা বের করে অন্তত বালি ফালি দিয়েও অন্তত দিয়ে করা হোক। বালি না, আমি যেটা বলছিলাম স্যার, যে আমরা আপনার সাথে যাব, ওই পোলটা যে আমরা 3 ফিট লিজে আপনি দাঁড়িয়ে থাকবেন, দেখবো পরিস্থিতিটা যদি আটকানো যায়। ওই পোলটা ওই দিকটা ঘুষে যাবে। কভার ছিল, খুলে সব লোক লিয়ে বিক্রি করতেছে। ওটা কি অফ করতে পারবে? আপনি গেলে আমরা পরিস্থিতিটা তোমার দেখতুন। যাবো চলো আমরা সবাই যাবো, চলো আমি আছি, সারা রাত চলো আমরা সবাই যাবো। একদম কিন্তু তুমি নাম তো এটাই আমার তো কোনো ব্যাপার নেই, চিন্তা লাগছে। ফোন আছে? হ্যাঁ, ফেলে দাও, নিয়ে যাও এটা শর্ট করে দে। চাদর বা মাফলারটা দে তো। এই ধরবি, এই তো চাদর আর মাফলারটা বাঁধ। চাদরটা কোথায়? চাদরটাই দাঁড়াবি, ছটেস করে নেম পড়ে নিও। বাবর চাদরটা খোল না, তোর গায়ে চাদরটা খোল না। এলাও না। বাবর দা চাদরটা লো, চাদরটা এখানে দেছো। আলোটা ভালো করে দেখাও। আলো দেখো, হাজদীপকে আলোটা ফোকাস দেবে। এটা সবাই মিলে 2-3 মিলে ধর। দাঁড়া, এখানে আগে জায়গাটা দেখতে হবে। ধরো আমাকে দাও। এই যে টর্চটা আমাকে দাও। দাঁড়াও এগুলো সরা, এগুলো ওইদিকে সরা। রোহিণী এগুলো সরা না, এই সবগুলোকে আগে সরিয়ে নিয়ে যাবো। কিছু করতে কি একবার দিয়ে রাখো, আমি তারপর দেখছি। থাক। বাবর কোথায় গেলি রে? এই ওখানে রেখে দাও না, এগুলো রেখে দাও, এখানে রেখে দাও, আমি করবো, এখানে রেখে দাও।
ওটা রেখে দাও, হোক না, আগে থাক। এটা ইমিডিয়েট আছে, জলটা যতটা তাড়াতাড়ি কম যায় দেখতে হবে। জলটা ওই যে পরপর ভর্তি হচ্ছে, জলের স্রোতটা বাড়ছে দেখো। ও এইখানে এ বাবুদা তুমি ওইটা এইখানকে নিয়ে এসো, তাহলে এইখানটা শর্ট হবে নামতে নামা এইখানটা। ধরো হ্যাঁ না ধরেছি না, হ্যাঁ ঠিক আছে, ভালো করে ধরো। ওকে ধরেছি, তোমার চিন্তা নাই, তুমি তোমার মতো নামো। দেখছি জলের স্রোতটা বাড়িয়ে যাবে। আমার অভিজ্ঞতা আছে তো, জল ও এমন জিনিস সারা ফুটো করে দিয়ে চলে যাবে, মানে পাথর ফুটো করে দিয়ে চলে যায় জল। আচ্ছা এটা তো একটু তুলতে হবে নাকি, তোলা যাবে? হ্যাঁ তুলো, আলোটা দেখো, ওইটা তোলো, ওইটা তোলো, লাইটটা এদিকে দেখো তো রাজদীপের গায়ে। হ্যাঁ চলো দেখি একটু একটু আমার দিকটাকে যাই। হ্যাঁ চলো। উঠছে উঠছে, হ্যাঁ উঠবে তো তাড়াতাড়ি। বাহ বাহ, চলো হ্যাঁ রাজদীপ দে কামারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ডিভিসির জলে ভেসে যাচ্ছে আলু গাছ। এই ব্যাঙ্গাই থেকে টাঁড়ই 10 ঘরা বিস্তীর্ণ এলাকার আলু ধ্বংসের মুখে। সেই জন্য রাত্রেবেলায় আমাদের ফোন করে, রাজদীপ দে প্রধান নিজে ছুটে আসে আমাদেরকে সঙ্গে নিয়ে। দেখা গেল মেন ক্যানেল, কংসাবতীর মেন ক্যানেল যেটা ব্যাঙ্গাই অবস্থিত, ব্যাঙ্গাই দিয়ে গেছে, সেই ক্যানেল থেকে যে শাখা ক্যানেল গেছে টাঁড়ই 10 ঘরার দিকে, সেই শাখা ক্যানেলের যে গেট, সেই গেট খোলা অবস্থায় ছিল, তাই জল প্রচুর পরিমাণে হু করে শাখা ক্যানেলের দিকে যায় এবং শাখা ক্যানেলের জল মাঠে আলু গাছ প্লাবিত করে। সেইটা বন্ধ করার জন্য রাজদীপ দে প্রধান কামারপুর গ্রাম পঞ্চায়েতে নিজে এখানে এসে আমাদেরকে সঙ্গে নিয়ে ক্যানেলের মধ্যে নেমে এখানে যে নোংরা আবর্জনা ছিল গেটের মুখে, সেগুলো সরিয়ে গেট বন্ধ করছে, যাতে করে জল বন্ধ হয় এবং চাষিদের আলু প্লাবিত না হয়, ক্ষতি না হয় চাষিদের স্বার্থে রাজদীপ দে নিজে সেই জল বন্ধ করার চেষ্টা করছে, যাতে শাখা ক্যানেলের দিকে। আচ্ছা আবর্জনাটা পুরোপুরি সরে গেছে না? পুরো সরিয়ে দিয়েছি। ওটার জন্যই আটকে ছিল জলটা, এইটা গেটটা নাম ছিল না। হ্যাঁ ঠিক আছে, ওটার জন্য গেট যাচ্ছে না, জল যাচ্ছে না। যাচ্ছে না তো, থ্যাংক ইউ। আচ্ছা এই আরেকটু নামবে, আরেকটু চেষ্টা করো তো, নামবে। গেটটা নামানোর জন্য চেষ্টা করো। এখানে আলো নেই, অন্ধকার, টর্চের আলো। এই যে রাজদীপের ছবি, মুখে টর্চ। ছাড়বি না, যেমন একদম ছাড়বি না, টেনে তোলা হলো প্রধান। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বন্ধ করছি। 5 মিনিট 40 সেকেন্ড, 41 সেকেন্ড। আচ্ছা আজকের ঘটনা কি ঘটেছিল? ঘটনা একটা ভয়াবহ ঘটতে চলেছিল বা ঘটেও ছিল। সেটা হচ্ছে যে কংসাবতী যে ক্যানেল, সেই ক্যানেলের কতুলপুর থেকে ব্যাঙ্গাই হয়ে যে মেন ক্যানেল গেছে, সেখান থেকে 30 নম্বর শাখা ক্যানেল, ওখানে জল ঢুকছিল প্রবল বেগে। সেই জল চাষিদের, এক তো বৃষ্টিতে আলুর ক্ষতি হয়েছে মারাত্মক, বিপন্ন চাষিরা। দ্বিতীয়বার আলু চাষ করেও এই ক্যানেলের জলে তাদের আলু ভেসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে গ্রামের মানুষ আমাদের পঞ্চায়েত প্রধানকে ডাকে এবং আমিও ব্যক্তিগত উদ্যোগে প্রধানের সঙ্গে যোগাযোগ করে প্রধান নিজের উদ্যোগে বলে আমরা সঙ্গে সঙ্গে যাব ওখানে, লোকজন নিয়ে আমরা, প্রধান আমাদেরকে নিয়ে আসে মাঠে। চাষিরা তখন ছিল, তারা চেষ্টা করছিল কোনো রকমে জলটার স্রোতটা আটকাতে, ক্যানেলের পাড় ভেসে যাচ্ছিল, জল উপচে পড়ছিল। সেই অবস্থায় আমরা এসে দেখে বিভ্রান্ত হই। প্রধান নিজের উদ্যোগে প্রশাসনিক লেভেলে, সে একদম নিচু থেকে এসডিও পর্যন্ত লেভেলে বা সেচ দপ্তরে বিভিন্ন অফিসারদের কাছে ফোনাফোনি করার পরে জানা গেল যে 30 নম্বরের যে গেটটা, বড় ক্যানেল থেকে 30 নম্বর ক্যানেল যেটা আছে, সেই গেটটা গিয়ে খোলা আছে বা বন্ধ আছে দেখা দরকার বলে আমরা গেলাম। প্রধান আমাদেরকে নিয়ে গেল নেতৃত্ব দিয়ে। সেখানে গিয়ে দেখা গেল যে গেটটা খোলা আছে, যার জন্য জলের স্রোতটা আসছে 30 নম্বর শাখাতে এবং সেই স্রোতটাই পাড় ভেঙে উপচে পড়ছে মাঠে। তখন প্রধান নিজের, মানে আমি ভাবতে পারছি না যে আমার কি বলবো,
খুবই ঘনিষ্ঠ, তাকে আমি খুবই ভালোবাসি ব্যক্তিগতভাবে, কিন্তু ভালোবাসি বলে বলছি না, আজকে আমি অভিভূত তার উদ্যোগে, তার ইচ্ছায়, তার এটা প্রশংসা করা নয়, আমি বাস্তব ঘটনাটা বলছি, যে সে নিজের থেকে সেই গেটটাকে মানে বুক দিয়ে চেপে, যেমন সে গাড়ি স্টিয়ারিং ঘোরানো হয় সেই রকম তো একটা গেটের স্টিয়ারিংয়ের মতো জিনিস আছে যেটাকে ঘুরিয়ে খোলা হয় এবং বন্ধ করা হয়, সেই স্টিয়ারিংয়ের মতো জিনিসটাকে বুক দিয়ে চেপে 10-15 মিনিট ধরে বন্ধ করলো। বন্ধ করার পরেও দেখা যাচ্ছে সেই গেটের তলা দিয়ে জল ঢুকছে, আরও জলের স্রোত রয়ে গেছে। তখন বোঝা গেল যে কিছু লতা পাতা, ইট পাথর জমে আছে একটা জায়গায়, যার জন্যে গেটটা পড়ছে না। একটা দিক সেই লতা পাতায় আটকে যাচ্ছে, একটা দিক ফাঁকা রয়ে যাচ্ছে, সেই ফাঁকা দিয়ে তখনও স্রোত আসছে। তখন সেই গেটটাকে আবার তুলে প্রধান জামা, এই শীতে রাত্রি 12টার সময় জামা, সোয়েটার খুলে, প্যান্ট খুলে, আন্ডারওয়্যার পরে আমরা তাকে চাদর দিয়ে, অনেকটা উঁচু, 5-7 ফুট নিচুতে চাদর দিয়ে তাকে নামালাম। সে নেমে এই ঠান্ডা, কনকনে ঠান্ডা জলে সে অনেকক্ষণ ধরে, অন্তত 15-20 মিনিট লেগেছে ওই লতা পাতা পাথর পরিষ্কার করে তারপর গেটটা আবার নামানো হলো। গেটটা এখন ভালোভাবে নামানো গেছে এবং জলের স্রোতটা কমেছে। আমরা আবার এসেছি ফিরে, ক্যানেল দপ্তরের একজন ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, আমি নাম জানি না তার, যাই হোক তিনি এসেছেন। এখন রাত্রি বাজছে 1টা, এই রাত্রি 1টা, এখন আমরা মাঠে, এখন আমরা কথা বলছি মাঠে দাঁড়িয়ে একদম এই কনকনে শীতে। তো প্রধানের উদ্যোগে আমরা অভিভূত, আমরা প্রধানের সঙ্গে আছি, থাকবো, এবং নতুন করে আমাদের ভাবতে হবে যে আমাদের অঞ্চলে যে প্রধান, যে সেই পোল্যান্ডের যে আমরা গল্প পড়েছিলাম হান্স, সেই হান্সের মতোই জলের স্রোত আটকানোর জন্য সারা রাত জলের মধ্যে, স্রোতের মধ্যে শুয়েছিল জমির আলে, সেই ধরনের কাজ আজকে আমাদের প্রধান করেছে, রাজদীপ দে করেছে। এই জন্যে রাজদীপ দেকে আমার অকুণ্ঠ ভালোবাসা। চাষিদের পক্ষ থেকেও আশা করি তারা সেই ভালোবাসা দেবে এবং তাকে স্মরণ করবে বা তাকে সঙ্গে নিয়ে চলবে। আমার খুবই ভালো লেগেছে আজকে, খুবই সুন্দর একটা ঘটনা দেখালো রাজদীপ, আমরা অভিভূত। ঠিক আছে। আজকের ঘটনা সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, রাত্রির প্রায় তখন 12টা বাজে। আমারই গ্রাম পঞ্চায়েতের সদস্য মোরচাঁদ আহমেদ বাবু আমাকে ফোন করলেন যে এরকম ক্যানেলে জল ওভারফ্লো হয়ে গেছে। টাঁড়ুই, 10 ঘড়া, বেলেপাড়ার পিছনের দিকটা একটা পোর্শন, হাজরাপাতা, ক্যানেলের 2 সাইডের যে জমি, চাষিদের জমি প্লাবিত হচ্ছে। সঙ্গে সঙ্গে ছুটে আসি এখানে। চাষিরাও খুব টেনশনে ছিলেন, সবাই চেষ্টা করছিলেন একটা বাঁধ তৈরি করে কৃত্রিমভাবে কোনো রকমে বাঁধটা ভাঙার হাত থেকে বাঁচাতে। পরবর্তীকালে আমি আমাদের ব্লক প্রশাসনের জয়েন্ট বিডিও সাহেব, বিডিও সাহেব, ইরিগেশনের এসডিও, জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব প্রত্যেককে ফোন করি, এবং ফোন করার সাথে সাথে এখান থেকে গিয়ে যে মেন ক্যানেল থেকে জলটা ঢুকছে 30 নম্বর ক্যানেলেতে, ওখানেতে গিয়ে দেখি যে গেটটা ওপেন রয়েছে। তো যেটা সারা রাত্রির খোলা থাকলে হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো, চাষিদের ক্ষতির মুখে পড়তে হতো। আমরা সকলের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায়, আমি নিজেও ব্যক্তিগতভাবে থেকে গেটটাকে বন্ধ করি এই শীতের রাতে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লক প্রশাসনের যারা রয়েছেন, আমার সদস্য মোরচাঁদ আহমেদ, ওনাকে, আমাদের সঙ্গে অসিতদা রয়েছে, আমারই সঙ্গে বসেছিলেন পার্টি অফিসে, ওখান থেকে তাড়াতাড়ি আমরা ছুটে আসি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্লকের জয়েন্ট বিডিও সাহেব যারা এত রাত্রেও আমার ফোন ধরেছেন, এসডিও সাহেব, ইরিগেশনের ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব, প্রত্যেকে সহযোগিতা করেছেন, ফোন ধরেছেন, এবং আমরা আলটিমেট একটা দুর্যোগ কাটাতে সক্ষম হয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। পানায় ভর্তি হয়ে গেছে মাঝখানে, একে তাকে খবর দেওয়ার জন্য আমরা বহু চেষ্টা করেছিলাম। শেষকালে কামারপুর প্রধান সাহেবকে খবর দিয়ে উনি এসে মোটামুটি যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলে ব্যাঙায় যে মোটামুটি গেটটা এঁটে দেওয়ার পরেতে অনেকটা সাশ্রয় হয়েছে। হ্যাঁ, গেটটা পানায় বুঝে গেল, সেইটাকে আবার নেমে প্রধান সাহেব নিজেই নেমেছেন, নেমে আবার ওইটাকে গেটটাকে পানা সরিয়ে আর করে সব ব্যবস্থা করে গেটটাকে এঁটে দিয়ে এসছে। এখন মোটামুটি অনেকটা কমে গেছে। রাত্রির 1টা বাজছে। এখন বিষয় হচ্ছে যে আপনাদের পঞ্চায়েত প্রধান রাত্রির 1টার সময় নিজে এসে আপনাদের এই যে চাষিদের বিপুল ক্ষতিগ্রস্ততার হাত থেকে বাঁচালেন। কি বলবেন প্রধান সম্বন্ধে কি বলার আছে? এরকম প্রধান থাকলে তো ভালো, যদি গ্রামের উন্নয়ন বা আরও কাজ এগিয়ে যাবে। আর এই যে পাশে পেয়ে এটাও আমাদের আনন্দিত, চাষিদেরও খুব খুশি এসেছিল। ঠিক আছে, সমস্ত চাষিরা এসেছিল, বলেছে চাষিদেরও অনেকটা খুশি।